দিদা, 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 আব্বাস, আমার দিদার ঘরে চুলতেছে কেন রে? তোরা নামা, আমি ওর লগে নাস্তা খাবো। নাস্তা তুই শান্ত। আমার ওই কুত্তার বাচ্চা মুসা পাগল বানাইছে। যা পুলিশ ইন্সপেক্টর গিয়ে আমি মুসারের থানায় দেখতে চাই। না, আমি কারো কথা শুনবো না। সুমনা আমার বোন, একজন পুলিশ অফিসারের বোন। এখন পর্যন্ত সুমনাকে খুঁজে বের করতে পারলে না। তোমরা একবারও কি ভাবো আরে তোমাদের ব্যর্থতার জন্য মিডিয়া সাংবাদিকদের সামনে মুখ থাকবে না? আরে মুখে চুনকালি পড়বে। স্বীকার করছিস তাহলে? শোন শামীম, আমার মেয়েটাকে আমার বুকে এনে দে। পাপ করেছিস তুই, সুমনা কেন শাস্তি পাবে? আমার মেয়েকে তুই আমার বুকে এনে দে। তোমার মেয়ে উদ্ধার হবে মা, 2 ঘন্টা আগে আর পরে। বেঁচে থাকলে তো উদ্ধার হবে। সুমনা খুন হয়েছে। কি? আমি জানতাম তোমার মতো ঘুষখোর পুলিশ প্রমাণ ছাড়া বিশ্বাস করবে না। হ্যাঁ, জানতে চাও কিভাবে খুন হলো? কে খুন করলো? সুমনাকে কে খুন করেছে? আমি। তুমি? আমার বাবাকে যখন সেকান্দার খান কুকুর বানিয়ে ময়লা থেকে শুকনো রুটি কুড়িয়ে খেতে বাধ্য করেছিল, তখন কি অন্যায় করেছিল আমার বাবা? কি অন্যায় করেছিল? অপরাধ করলে সেকান্দার খান করেছে, কিন্তু সেই শাস্তি আমাদের কেন? কেন বুঝতে পারোনি? সাধারণ মানুষ সেকান্দারের অত্যাচারের বিরুদ্ধে তোমার কাছে গিয়ে বিচার পায়নি, কারণ অর্থের লোভে তোমার মতো পুলিশ অফিসাররা সেকান্দার খানদের কাছে বিক্রি হয়ে যায়। আরে তোমরা টাকার কাছে বিক্রি হও বলে সমাজে আজ এত সন্ত্রাসের তাণ্ডব চলে। তোমরা ঠিক হলে সেকান্দাররা আর ত্রাসের রাজত্ব কায়েম করতে পারত না। পুলিশের প্রতি ঘৃণা নিয়ে জনগণ আইনকে নিজের হাতে তুলে নিত না। তোমার অভিযোগ স্বীকার করে নিলাম, তারপরও বলবো সুমনাকে খুন না করে আমাকে খুন করতে, আমাকে শাস্তি দিতে। আজ তুমি সুমনার ভাই হিসাবে কাঁদছ। এই কান্নানে সেকান্দার অত্যাচারের শিকার হয়ে সমাজের অসহায় মানুষগুলো প্রতি মুহূর্ত বেঁচে আছে, নীরবে নীরবে চোখের পানি ঝরাচ্ছে। সুমনা, তুমি তোমার মা আর ভাইকে সামলাও। সুমনা, তুমি যাতে বুঝতে পারো মা হারা সন্তানের ব্যথা, বোন হারা ভাইয়ের ব্যথা, এর জন্যই আমাকে এই নাটকটা করতে হলো। মুসা, তুমি আমার অনুভূতির চোখ খুলে দিয়েছ। আজীবন তোমার কাছে আমি কৃতজ্ঞ থাকব। আমি ওয়াদা করছি সিকান্দার আর তার কোনো লোক জীবনে কোনোদিন যেন ওই বাঁশবাড়ির মহল্লা আসতে সাহস না পায়। আমি সেই ব্যবস্থাই করব। আপনার কথা বিশ্বাস করে ওরা আনন্দ করছে, কিন্তু যারা টাকার কাছে বিক্রি হয়ে যায় তাদেরকে বিশ্বাস করা যায় না। বিপদে পড়লে সবাই মানুষ হয়ে যায়, আবার বিপদ কেটে গেলেই মানুষ হয়ে যায় অমানুষ। আপনার মতো অর্থলোভী মানুষেরা গরিবের বন্ধু হতে পারে না, হতে পারে সেকান্দার খানদের কেনা গোলাম। আমি এতদিন ভুল করেছি। টাকা সৎভাবে ইনকাম করা যায়, নিজেকে বিক্রি করে নয়। মানুষ রাতারাতি পাল্টায় না, মানুষ সেকেন্ডের মধ্যেও পাল্টাতে পারে। মুসার মহত্ব আমাকে পাল্টে দিয়েছে, তাই আমি সিদ্ধান্ত নিয়েছি আগামীকালই তোমার সাথে আমার বোনকে বিয়ে দিয়ে প্রমাণ করব আমি তোমাদের পাশেই আছি, থাকবো, এবং আমি তোমাদেরই লোক। যাও মহল্লাবাসী, জলদি তোমরা বাসর ঘর সাজানোর ব্যবস্থা করো।
জানো, আমার না ভয় ভয় করছে। কেন? আমি আর তুমি তো এখানে। তবুও কেন? ওই যে কথাটা শুনে এসেছি। কোন কথাটা? বাসর ঘরে বেড়াল মারবে না তো? আরে বিড়াল তো পাশের ঘরেই মারতে হয়। তোর ভাই মুসার বুঝাইতে পারস নাই, সবার কাছে ক্ষমা আছে, আজরাইলের কাছে ক্ষমা নাই। মুসা আমার আদরের ভাইরে মাইরা ফালাইছে, তুইও মুসার আদরের ভাই, তোরে মাইরাই এই খাটিয়ায় শোয়া দিমু। এক টাইম এক কাম, সিকান্দার খান আমার নাম। বাবা শুয়ে আছে কেন? বাবা কি মরে গেছে? বাবার কথা বলবে না? যাচ্ছু, ও যাচ্ছু, বাবা আমাকে রোদের বলে ডাকবে না? গ্রামের মানুষ তো জানতো তুই আমার ছেলে না, মুসাই আমার একমাত্র ছেলে। মামুন, আমার কথাটা তোর বুকের ভেতরে খুব কষ্ট দিয়েছিল না রে? আমি তো কথাটা অভিমানে বলেছিলাম, আমি জানতাম না আমার অভিমান তোকে আমার কাছ থেকে দূরে সরিয়ে দেবে। তুই আমাকে মাফ করে দিস বাবা, আমাকে মাফ করে দিস। তোর পোড়া তোর কি মাফ করবো? আমি তো তোরে মাফ করুম না। আই কুত্তা, আমি তোর কথা মতো তোর পোড়ারে মাফ করছিলাম বইলা মুসা আমার ভাইটার খেয়া ফেলাইছে, তাই আমি তোর এই পোড়া মামুনের ডরা দিয়া ভাই হারানোর জ্বালা বুঝাই দিলাম। এইবার আমি তোর পোড়া মুসারও খেয়া ফেলামো, খেয়া ফেলামো।